সাইকেলের ফর্কের প্যাঁচ নষ্ট হয়ে গেলে অনেকে ফর্ক চেঞ্জ করে দেয়, সেরকম এই ফর্কটারও প্যাঁচ নষ্ট হয়ে গেছে। তো আমি এই ফর্কটা না চেঞ্জ করেই ঠিক করে দেখাবো। ফার্স্টে ফর্কটাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে 3 টুকরো করে ফেললাম। ফর্কটা পুরোটাই ভালো ছিল, শুধু একটু থ্রেড কাটার জন্য কাস্টমার চাইছিল ফর্কটাকে চেঞ্জ করতে, কিন্তু ওনার কাছে টাকা কম ছিল বলে আমি ওনাকে এই আইডিয়াটা দিলাম। আমার 3 টুকরো করা হয়ে গেছে। এখন আমি ফর্কের মাথাটাকে একটু ঘষে সমান করে নেব। ফর্কের এই উপরের প্যাঁচটা একদম ভালো আছে, এটা আমি কাজে লাগাবো। আর এই সেই বাজে টুকরোটা যার জন্য ফর্কটা ডিস্টার্ব হচ্ছিলো, আর এই টুকরোটাকে আমরা বাদ দেবো। এবার আমি একটা হ্যান্ডেলের কাটা টুকরো এই প্যাঁচের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবারে আমি এই হ্যান্ডেলটাকে ফরের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবারে এই প্যাঁচটা ফরের সাথে জয়েন করে দিলাম একই লেভেলে, আর এই কারণে ফরটাকে লেভেল করে ঘষে নিয়েছিলাম তখন। এবারে পুরোটা রাউন্ড করে ঝালাই করে নিলাম। কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না, পুরোটা ভালোভাবে ঝালাই করতে হবে। এরপরে গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে ঘষে দিলাম পুরোটা। ঘষা হয়ে গেলে হ্যান্ডেলে যে টুকরোটা ঢুকিয়ে দিয়েছিলাম সেটাকে এবার বার করে নিতে হবে। দুটো টুকরো যাতে সমান হয় এবং ঝালাইটা একই লেভেল হয়, তার কারণে হ্যান্ডেলের টুকরোটা ভেতরে ঢুকানো হয়েছে। আর এসব করতে গিয়ে যাতে থ্রেড না নষ্ট হয় তার কারণে এটা দেওয়া ছিল। আর এবার দেখুন কাপ ঢুকিয়ে কাপ বিন্দাস ঢুকে যাচ্ছে, ঝালাইয়ের জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর ফর্কটা দেখুন একদম নতুন হয়ে গেছে। আমি যাই এখন সাইকেলে ফিটিং করতে, আর আপনারা এর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না।